আজকে আপনাদের একটা গল্প শোনাচ্ছি। দুই ভাই ছিল, গোপাল আর নেপাল। গোপালের বিয়ে হয়েছে। সে মাঝে মধ্যেই শ্বশুর বাড়ি যায়, খুব মজা করে, আনন্দ করে। সেখানে শ্বশুর বাড়িতে খুব যত্ন আত্তি করে, নানা রকম খেতে দেয়, সেসব গল্প এসে করে। তাই শুনে নেপালের খুব মনে মনে কষ্ট হয়, ভাবে যে ইস, দাদা এত যত্ন আত্তি পাচ্ছে আর আমি কিছুই পাচ্ছি না। তা সে মন খারাপ করে বসে থাকে। সেই একদিন গোপাল বুঝতে পেরেছে তার ভাইয়ের এই কাণ্ড দেখে। সে বলল, কিরে তুই এরকম ভাবে বসে আছিস কেন? তা চুপ করে বসে রয়েছে। তা বলছে, তাহলে এক কাজ কর, আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। তোর তো এখনো বিয়ে হয়নি, শ্বশুর বাড়ি হয়নি, সেই জন্য তোর মনে হচ্ছে যে আমি শ্বশুর বাড়ি যত্ন আত্তি পাচ্ছি না। তা ঠিক আছে, এবারে না হয় আমি যাব না, তুই বরঞ্চ আমার শ্বশুর বাড়ি গিয়ে তোর বৌদিকে দেখে আসিস, তোকেও দেখবি অনেক যত্ন আত্তি করবে। তা ছোট ভাই বলল, খুব খুশি, হ্যাঁ সে যাবে দাদার শ্বশুর বাড়ি। এবার যেদিন যাবে সেদিন তার মা তাকে 5টা টাকা হাতে দিয়ে বলছে, যাবার পথে কিছু কিছু একটা কিনে নিয়ে যাস। এবার এত বোকা ওই নেপাল, সে সব দোকানে গিয়ে বলছে, দাদা কিছু মিচু আছে? দোকানদার বলছে, কিছু মিচু আবার কি? না আমার দোকানে নেই, অন্য দোকানে যাও। আবার আর এক দোকানে যাচ্ছে, সেখানেও বলছে, কিছু মিছু আবার কি, কি উল্টোপাল্টা কথা বলছে, যাও তো যাও, এখন সময় নেই এসব দেয়া, আমার দোকানে নেই, অন্য দোকানে যাও। এবার যে দোকানে যাচ্ছে সেই দোকানেই তাকে খেয়ে দিয়ে দিচ্ছে। এইবার সে তো মনের দুঃখে কি করবে, সে মনের দুঃখে শ্বশুরবাড়ির মানে দাদা শ্বশুরবাড়ির দিকে হাঁটা দিতে শুরু করলো। যেতে যেতে দেখছে একটা পুরোহিত ব্রাহ্মণ, সে পুজো বাচ্চা করে মনে হয় পুটলিতে নিয়ে বাড়ি ফিরছে। এবার সেও তার পাশে পাশেই যাচ্ছে, ভাবছে যে পুরোহিতের সাথে একটু গল্প করতে করতেই যাওয়া যাক, মনটা খারাপ, তাহলে রাস্তাটা ওই ভালোই লাগবে। তা পুরোহিতকে যেচে পড়েই জিজ্ঞাসা করছে, ও পুরোহিত মশাই, আপনার ওই পোড়লায় কি আছে? বলে, ওই পুজো আচ্চা করেছি, কিছু মিছু নিয়ে যাচ্ছি। শুনে বলছে, আরে এই তো পুরুত ঠাকুর তো কিছু মিছু নিয়ে যাচ্ছে। বলছে, ঠাকুরমশাই একটা কথা বলবো, আপনার ওই কিছু মিছুটা আমাকে দেবেন, আমি আপনাকে 5টা টাকা দিচ্ছি। তখন ঠাকুরমশাই ভাবছে, কিছু মিছু বলতে তো এর মধ্যে কিছু ফুল বেলপাতা আর এই চালকলা রয়েছে, আর বড় জোর ওই 5-6 আনা পয়সা, সেখানে ও 5 টাকা দেবে। তো বলছে, তুমি কিছু মিছু নিয়ে কী করবে? না আমার দরকার আছে, আপনি আমাকে দেবেন, দিন না। খুব এমন কাকুতি মিনতি করতে শুরু করেছে যে পুরুত ঠাকুর বলছে, ঠিক আছে দিচ্ছি, এই না, বলে ওকে দিয়ে দিয়েছে। এইবার সেই পুটলি নিয়ে সে দাদার শ্বশুরবাড়িতে গেছে। এবার তো গিয়ে পুরুত ঠাকুর তার মধ্যে বলে দিয়েছে, এই কিছু মিচুটা নিয়ে গিয়ে বাড়ির তুলসী তলায় গিয়ে রেখে দেবে। হ্যাঁ, তুলসী তলাতেই থাকবে, কারণ ও জানে তো ওর মধ্যে বেল ফুল পাতা এসব আছে, আর ও তো জানে দেখেও নি খুলে। এবারে ও গিয়ে তুলসী তলার কাছে গিয়ে পুঁটলিটাকে রেখে ও বসে আছে। এবার কিছুক্ষণ পর ওর বৌদি এসে বলছে, দেখছে যে দেওর ওখানে বসে রয়েছে। বলছে, কি গো তুমি ওখানে বসে রয়েছো কেন? আর আর এই পুটলিটা কে নিয়ে এলো? বলে, এটা আমি নিয়ে এসেছি। বলছে, কি আছে এর মধ্যে? এবার বলছে, দেখো কিছু মিছু আছে। এবার বৌদি ভাবছে যে কি এনেছে দেখি। এবার খুলে দেখছে ওর মধ্যে বেলপাতা, তারপর শ্রাদ্ধ সাথী ওই পুরুত ঠাকুর কোনো শ্রাদ্ধ বাড়ি থেকে মনে আসছিল সেই সব জিনিসপত্র রয়েছে। আর ওর রকমভাবে বসে আছে দেখে তো তার খুব মন খারাপ হয়ে গেছে। যে কি হলো, সে তো জোর করে চিৎকার করে মাকে ডাকছে, মা মা। এবার তার শাশুড়ি মানে দাদার শাশুড়ি এসে দেখছে, আরে এ তো শ্রাদ্ধের জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, আর দেওর ওরকম মুখ চুপ করে বসে রয়েছে, কিছু বলছে না। ব্যাস, ওর তো কাঁদতে শুরু করে দিয়েছে। বউ ভেবেছে, শাশুড়ি ভেবেছে মনে হয় জামাইয়ের কিছু হয়েছে, জামাই মনে হয় আর নেই। বউও তাই ভেবেছে, যেন প্রত্যেকবার জামাই আসে, এবারে কেন তার ভাই এসছে। এবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, পাশ থেকে পাড়া প্রতিবেশী ছুটে এসছে। আর দেওর ওই দেখে বলছে, এরে বাবা, এ তো কোথায় আমার খাওয়া দাওয়া যত্ন আত্মি,
এবার ভাইকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে, বাড়িতে ফিরে আসতে দেখে তার দাদা বলল, কী রে, এই গেলি আর ফিরে এলি, কী ব্যাপার? তখন ভাই কাচুমুচু মুখে বলছে, "উম, কোথায়, সেখানে গেলাম, যত্ন আত্তি তো করলো না, সেই কান্নাকাটি শুরু করে দিল, সবাই পাড়া প্রতিবেশী এসেও কান্নাকাটি করছে, বাড়িতে কান্নাকাটি রোল পড়ে গেছে দেখে আমি চলে এসেছি।" তখন বড় ভাই বলছে যে, কেন কান্নাকাটি করছে, কেন, কি হয়েছে? তখন ছোট ভাই বলল, আমি কি করে বলবো, আমাকে দেখে সকলে কেঁদে উঠলো, তাই আমি বাড়ি চলে আসলাম। তখন বড় ভাই ভাবছে, ভাইকে দেখে কেঁদে উঠলো, কি ব্যাপার, তাহলে আমার বউয়ের মনে হয় কিছু হয়েছে। সে তো কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটলো। শ্বশুর বাড়িতে গিয়ে দেখছে সবাই কান্নাকাটি করছে। তারপরে যেই আর কি ওকে দেখেছে, শাশুড়ি বলছে, এ কি তুমি? বউও তখন কান্নাকাটি মায়ের কথা শুনে বলছে, আরে তুমি? তখন বলছে, তোমরা কান্নাকাটি করছো কেন? শাশুড়ি বলছে, আমরা তো ভাবলাম তুমি মারা গেছো, সেই জন্যই তো আমরা এত কান্নাকাটি করছি। বউ বলছে, আমিও তো ভেবেছিলাম তুমি মারা গেছো, ওই জন্যই তো আমি এত কান্নাকাটি করছি। এবার বড় ভাই সব কিছু শুনে ভাবলো যে তার ভাই কি বোকা না বোকা। তাহলে বুঝুন কি অবস্থা। কেমন লাগলো গল্পটা শুনে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন।